হ্যালো বন্ধুরা, আজকে আমরা অসাধারণ একটি মুভি সম্পর্কে জানবো। মুভিটিতে আমরা দেখি আমাদের সবার ছোটবেলার সুপারস্টার জন সিনা যখন রেসলিং ছেড়ে বার সিঙ্গার হয়ে যায় এবং সে টাকার বিনিময়ে ফেক র্যান্ডের অভিনয় করে। তো চলো আমরা দেখি জন সিনার এই নতুন কাজ করতে গিয়ে কি হয়। মুভিটির নাম হচ্ছে রিকিস টিনিকি 2024, যে মুভিটির আইএমডিবি রেটিং হলো 10-এ 6.2 এবং এটি রটেন টমেটোতে 69% রেটিং পেয়েছিল, যার মানে বুঝতে পারছো মুভিটি একদমই এবং মুভিটি বেশ মজার। তো চলো আমরা সিনেমার মূল কাহিনীতে চলে যাই। সিনেমার শুরুতে আমরা তিনটি দুষ্ট ছেলেকে দেখতে পাই যারা হ্যালোইনের রাতে ঘুরে বেড়াচ্ছিল এবং ক্যান্ডি সংগ্রহ করছিল। তো তাদের একই নেইবারহুডে একটি বাড়ি ছিল যারা কখনোই তাদের ক্যান্ডি দিত না এবং তারা প্ল্যান করে যে এবার তাদেরকে শিক্ষা দিতে হবে, তাই তাদের যেই কথা সেই কাজ। এবং তারা প্ল্যান করে যে একটি ব্যাগে কুকুরের গু নিয়ে সেটা বাড়ির সামনে রেখে এসে আগুন জ্বালিয়ে দেবে এবং বাড়ির মালিক যখন বের হবে তখন সেটা পা দিয়ে নিবাতে গিয়ে পাড়া দিয়ে লেটা বেটা হবে। তো তাদের যেই বুদ্ধি সেই কাজ। তারা একটি ব্যাগের ভেতর কুকুরের গু নিয়ে এসে সেটি দরজার সামনে আগুন জ্বালিয়ে রেখে যায় এবং দূরে গিয়ে অপেক্ষা করে যে কখন বাসা থেকে মালিক বের হবে এবং পাড়া দিয়ে আগুন নিভাতে গিয়ে গু দিয়ে লেটা বেটা হবে। কিন্তু সমস্যা হয় সেই বাড়ি থেকে কেউ বের হয় না এবং আরো উল্টো বাতাসে আগুন ছড়িয়ে যেতে থাকে এবং পাশে রাখা হ্যালোইন উপলক্ষে কাকতারত আগুন ছড়িয়ে যায়। আগুন বড় হয়ে যাওয়া শুরু করে এবং পারলে বাড়িতেও ছড়িয়ে যাবে। তো ছেলেরা সেটা থেকে ভয় পেয়ে যায় এবং চলে আগুন নিভাতে। তারা আগুন নিভানোর জন্য বাতাস দেয় এবং সেই বাতাসে আগুন আরো বড় হয়ে যায়। তো সেখানকার এক শিশু বলে যে 911-এ কল করতে। তাদের যে লিডার ছিল সে উল্টো বলে, ডুড তুমি অনেক ওভাররিয়েক্ট করছো, এই আগুন এমনিই নিভে যাবে। কিন্তু যখন থেকে আগুন নিচ্ছে না তখন সেই বলে আমাদের 911-এ কল করতে হবে। এবং তারা যাওয়ার সময় একটি জ্যাকেটে রিকিস টিনিকি নাম লিখে যায় যাতে সেখানে পুলিশ এসে চিন্তা করে রিকিস টিনিকি নামে এই কাজটি কেউ করেছে এবং তাদেরকে ট্রেস না করে। তো এভাবে তারা পার পেয়ে যায় এবং তারা এই বুদ্ধি খাটিয়ে আরো অনেক আকাম করে এবং তার নাম দেয় রিকিস টিনিকি। এটি তাদের অভ্যাস হয়ে যায়। পরের সিনে আমরা দেখি তারা সবাই বড় হয়ে গেছে, তাদের বউ বাচ্চা আছে, কিন্তু তাদের মধ্যে একটি জিনিস রয়ে গিয়েছে, তা হলো বন্ধুত্ব এবং তারা একে অপরের খুবই ক্লোজ। তো সেখানে এসটি আসে এবং ডিনও সেখানে ছিল। ডিনের ফোনে কল আসে রিকিস টিনিকি নামে এবং ফোন করে বলে তার ক্যান্সার আবার ব্যাক করেছে এবং তার আরেকটি টেস্টিকেলও কেটে ফেলতে হতে পারে। তারা রিকিস টিনিকি নামে একটি ক্যারেক্টার তৈরি করেছে এবং তার আরেক বন্ধুই কল করেছিল। তো তার বউ রিকিস টিনিকির এই দুর্দশার কথা শুনে বলে গিয়ে তার সাথে দেখা করতে। সেখানে এসটি প্রথমে না যাওয়ার ভান করলেও ওরে রাজি হয়ে যায় এবং ডিন ও এসটি সিদ্ধান্ত নেয় সেখানে যাবে। তো তারা পরের দিন সকালে বেরিয়ে পড়ে অন্য স্টেটে যেতে, কারণ তারা বলেছিল রিকি অন্য স্টেটে থাকে। স্টেটটি হলো নিউ জার্সি, অ্যাটলান্টা। তো তারা প্লেনের টিকিট কেটে এবং সারা কনসার্টে যায়, মজা করে এবং তারপরে আবার বারে যায়। বারে গিয়ে মদ খেতে থাকে। তখন সেখানে রড নামে জন সিনা আসে এবং সে তাদেরকে তার পরিচয় দিয়ে বলে সেই এই বারেই গান গায়। সেখানে সে গিয়ে বলে সে টাকার বিনিময়ে ছোটখাটো অভিনয়ের কাজ করার চেষ্টা করে এবং বারে মাস্টারবেশন ফ্যান্টাসি নিয়ে অনেক রকম গান গায় এবং সে বাচালের মতো পেঁচাল পারতে থাকে। মানে জন সিনা যেহেতু গরিব তাই বিভিন্ন মানুষের সাথে বন্ধুত্ব পাতিয়ে মাংনা ভটকা খায়। তো সেখানে থাকা এসটি একসময় বিরত হয়ে যায় এবং জন সিনাকে সেখান থেকে প্রস্থান করতে বলে। জন সিনা উপায় না পেয়ে সেখান থেকে প্রস্থান করে। তো এটি ডিন এর খারাপ লাগে এবং ডিন ভাবে যে তার সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি। ডিন যায় জন সিনার কাছে ক্ষমা চেতে এবং জন সিনা বলে এটি কোনো সমস্যা না এবং তখনই জন সিনা দেখে দুইজন লোক তার সাথে দেখা করতে এসেছে। তো জন সিনা ভাবে এগুলো কে না কে। জন সিনা ভয় পেয়ে পালিয়ে যায় এবং ডিনকে বলে এরা হলো আমার কেজি ফ্রেন্ডস যাদের থেকে সে পালিয়ে থাকার চেষ্টা করছে এবং ডিনকে একটি কার্ড দেয় যে প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে। ডিন সেখান থেকে কার্ড নিয়ে প্রস্থান হয়ে যায় এবং স্পটে ব্যাক করতে তার মোবাইল ফোনে দেখে অনেকগুলো কল এসেছিল এবং মেসেজে লেখা ছিল যে এসটির বউয়ের বাচ্চা 6 সপ্তাহ আগেই ডেলিভারি হবে, তো তাদের ইমিডিয়েটলি ব্যাক করতে হবে। তারা ইমিডিয়েটলি প্ল্যানিং করে ব্যাক করে এবং হসপিটালে যায় বাচ্চার ডেলিভারি দিতে। সেখানে এসটির বাচ্চা হয়, এসটির বাচ্চা কোলে নেয় এবং আদর করে। তো তারা রিকিস টিনিকির কথা জিজ্ঞাসা করলে তারা বলে যে রিকিস টিনিকি আমাদেরকে মিথ্যা বলেছে, তার কোনো ক্যান্সার ছিল না, বরং সে 5 বছর ক্যান্সার ফ্রি থাকায় এটা সেলিব্রেশন করতে আমাদেরকে ডেকেছিল। তো ডিন এর যে শাশুড়ি আছে সে বলে তার ছেলের সার্কামাইজেশন সেরিমনিতে রিকিস টিনিকে আমন্ত্রণ করতে। তো তারা তিন বন্ধু বলে হ্যাঁ তারা চেষ্টা করবে। তো তারা তিন বন্ধু হসপিটাল ছেড়ে চলে যায় এবং তারা পরের দিন আবার সকালে মিট করে যে যেহেতু রিকিস টিনিকি নামে কেউ নেই তো তারা কিভাবে একজনকে আনবে এবং রিকিস টিনিকি নামে দেখাবে। পরে ডিন বলে আমার একটা আইডিয়া আছে, আমরা যেহেতু রড এর সাথে পরিচিত হয়েছিলাম, আমরা যেহেতু জানি অ্যাটলান্টায় রড টাকার বিনিময়ে অভিনয় করে, হোয়াট ইফ যে আমরা তাকে এনে টাকার বিনিময়ে অভিনয় করাই রিকিস টিনিকি নামে। তো এই প্ল্যানটা তাদের কাছে লেজিট মনে হয় এবং তারা সেটাই করার সিদ্ধান্ত নেয়। তো আমরা দেখতে পাই জন সিনা বিভিন্ন রকম চরিত্রে গান গাচ্ছে। তো সে সেখানে মাস্টারবেশন নিয়ে অনেক গান গায়। তো সেখানে গান গায় ও বেবি আই মাস্ট বেট এভরিডে, বেবি আই মাস্ট বেট এভরিওয়ে। তো সে ব্রিটিশ স্পিয়ার সেজে পারফরমেন্স করে নিচে নামছিল। তখনই রেস্টুরেন্টের একজন লোক বলে সেই দুই লোক তার জন্য আবার এসেছিল তাকে খুঁজতে। জন সিনা শুনে ভয় পেয়ে যায় এবং পর্দার আড়াল থেকে দেখে সে পালানোর সিদ্ধান্ত নেয়। সে
রেস্টুরেন্টের শেফের রুমের ভেতর ঢোকে এবং তার ভেতরের জানলা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে লাফ দিতে গিয়ে তার বিয়ারের বোতলও ভেঙে যায়। সে আর কি করবে, সে রাস্তার উপর পড়া বিয়ারটুকু চেটে চেটে খায়। তখনই তার কাছে কল আসে, যেটি ছিল ডিন এর। ডিন বলে, তোমার জন্য একদিন একটি কাজ আছে, তুমি কি সেটি করতে পারবে? রড বলে, দাঁড়াও, আমি স্কেজুয়াল থেকে জানাচ্ছি। সে জানায় যে হ্যাঁ, তার স্কেজুয়াল ফ্রি আছে। তো পরের সিনে আমরা দেখি ডিন এরসলি একটি নিউজ করছিল। এই সাংবাদিক তার একটি নিউজ করতে হচ্ছিল, যেখানে একটি গল্ফ ক্লাবে একটি রাজাহাঁস গল্ফের সাদা বলকে ডিম ভেবে সেখানে 7 দিন ধরে তা দিচ্ছে এবং সেখান থেকে ওঠে না। সেখানে ডিন যাওয়ায় ডিনকে সে বলে, আমার জার্নালিস্ট হয়ে আজই আজে বাজে খবর সংগ্রহ করতে হচ্ছে। ডিন তখন বলে, এটাকে আমি এখনই উঠিয়ে ফেলতে পারবো। তাই ডিন তার কুকুরকে ছেড়ে দেয় রাজহাঁসকে উঠানোর জন্য। কুকুর রাজহাঁসকে গিয়ে খেদাতে শুরু করলে রাজহাঁস আরো উল্টো কুকুরের বেল ধরে তাকে পানিতে নিয়ে যায় এবং সেখানে প্রায় ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। ডিন এটা দেখে পানিতে নামে এবং তার কুকুরকে জানে বাঁচায় এবং পরে সেই হাঁস উঠে আবার সেই গল্ফ বলে তা দিতে শুরু করে। তো আমরা এয়ারপোর্টে 3 বন্ধুকে দেখতে পাই, যেখানে তারা জন সিনাকে রিসিভ করার জন্য গেছে এবং জন সিনা এয়ারপোর্টে এসেছে। তো সেখানে জন সিনা বমি করতে থাকে এবং জন সিনা খারাপ অবস্থা দেখে তারা জিজ্ঞেস করে। জন সিনা বলে, সে যেহেতু নেশা করা ছেড়ে দিয়েছে তাই তার এমন অবস্থা হয়েছে। তখন জন সিনা নেশা না করার জন্য তার শরীর খিঁচানো শুরু করে। তো তখন তার লেদার মানিব্যাগ দেয় কামড়ানোর জন্য, সেটা কামড়িয়ে জন সিনার একটু নিস্তার হয়। তো তখন দেখা যায় জন সিনা আবার তার প্যান্টে প্রস্রাব করে দিয়েছে। এটা সম্পর্কে জিজ্ঞেস করলে জন সিনা বলে, তোমরা যা ভাবছো এটা তা না, এটা শুধু প্রস্রাব। তো তারা গাড়ি দিয়ে এয়ারপোর্ট থেকে যাচ্ছিল। সেখানে তাকে বলা হয় যে তাকে অর্ধেক অ্যাডভান্স পেমেন্ট দিবে এবং অর্ধেক পেমেন্ট তার কাজ শেষ হওয়ার পরে দিবে। তো সে ওয়াস্পের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। তো তাদের বেবির সার্কুমাইজেশন সেরিমনি শুরু হয়ে যায় এবং এইদিকে আমরা দেখি রড ও ওয়াস্প সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে রাবি যে সার্কুমাইজেশন করাবে তার সাথে এসটি এবং ডিন গল্প করছিল। তো রড ও ওয়াস্প সর্বশেষে একবার প্রস্তুতি নিয়ে সেখানে পরে ডিন এর শাশুড়ি বলে যে রিকিস্তিনিকি নামে কেউ আসলে আসবে না, তাই না? কারণ রড এর শাশুড়ি সন্দেহ করতো যে রিকিস্তিনিকি নামে কেউ নেই এবং এটিকে তাদের বানানো গল্প মনে করতো। ডিন বলে, না, রিকিস্তিনিকি আসলে পার্টিতে দেরি করেই আসে, ওরা নিশ্চিত যে ও অবশ্যই আসবে। তো সেখানে সারপ্রাইজ দিয়ে রিকিস্তিনিকি ও ওয়াস্প এসে পড়ে। রিকিস্তিনিকি একাই পার্টি মাতিয়ে রাখে। সেখানে সেই গ্র্যান্ড একটা এন্ট্রি করে, সবার সাথে হাই ফাইভ দেয় এবং কুলাকুলি করে তার বন্ধুদের সাথে এবং তাদের আচরণ দেখে মনে হয় তারা সেই ঘনিষ্ঠ বন্ধু। তো সেখানে রিকি ডিন এর বউয়ের সাথে এবং এসটির বউয়ের সাথেও পরিচিত হয় এবং সেখানে ডিন এর বউয়ের কাজিন ছিল যার নাম ছিল কার্লি। কার্লিকে বলে, কার্লি লেট ডাউন ইউর হেয়ার। কার্লি এই কথা শুনে জন সিনার প্রতি ইনস্ট্যান্টলি পটে যায়। তো জন সিনা সবার সাথে হ্যাং আউট করতে থাকে এবং পার্টি জমিয়ে রাখতে শুরু করে। তো সেখানে জন সিনা এসটির বসের সাথেও দেখা করে, এসটির বসের সাথেও কথা বলা শুরু করে। সেখানে সে মাতব্বরি করে বলা শুরু করে যে তাদের অঙ্গরাজ্যে এরকম ভালো বিজনেসম্যান আছে, এই রাজ্যে তেমন কিছুই নেই এবং এই রাজ্যে অনেক বিজনেস ফার্ম ব্যবসা নামে প্রতারণা করে। যা শুনে বস রেগে যায় এবং জন সিনা বলে, এই চুল আপনার নাকি লাগানো? এসটির বস বলে, না, অবশ্যই এই চুল আমার। তো সেখানে সেই বস তার ব্যবসায়িক জ্ঞান সম্পর্কে রিকিস্তিনিকে অনেক কিছু জিজ্ঞেস করে। রিকিস্তিনিকি চাতুরতার সাথে সেই উত্তর দিতে সক্ষম হয় এবং এটা দেখে বস এর বউ ও রিকিস্তিনিকের প্রতি ইমপ্রেস হয়ে যায়। তো সেখানে জন সিনা যখন বাইরে হ্যাং আউট করছিল তখন এসটির বউ আসে তার সাথে পরিচিত হতে এবং এসটিকে পরীক্ষা করতে তাকে বিভিন্ন রকম কঠিন প্রশ্ন করে। এসটি প্রথমে সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও উপায়ন্ত না পেয়ে সে সেই কঠিন প্রশ্নগুলোর উত্তর দেয় এবং এসটি শাশুড়ি মুখ বন্ধ করতে সক্ষম হয়। তো সেখানে আমরা একটি মোটা দেখে একজন অভিনেতাকে দেখতে পাই, তো যার সাথে রিকি একসময় কাজ করেছিল। তো রিকি তাকে এখানে দেখে ভয় পেয়ে যায় এবং পালায় এবং ডিনকে গিয়ে বললে ডিন তাকে এক রুমে লুকায় এবং তারা চিন্তা করে সেই লোককে কেটামিন খাওয়িয়ে গান করবে। তারা পার্টিতে উপরের তলায় খেলার ভান করে এবং সেখানে ওই লোক আসায় তাকে বাদামের সাথে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। 2টি থ্রো করে বাদাম দেয় এবং তৃতীয়তে ওষুধ মিলতে চেষ্টা করে। তো তখন সে যে বাদাম খেতেই যাচ্ছিল তখন সেখানে হঠাৎ করে রাব্বি এসে সেই বাদাম খেয়ে ফেলে। যেহেতু সেটার স্বাদ অন্যরকম ছিল, সে বলে, আমার মনে হয় আমি একটি খারাপ বাদাম খেয়েছি। তো সেই রাব্বি যখন ছেলের সার্কুমেশন করাতে যায় তখন তার ওষুধ কাজ করা শুরু করে এবং রাব্বি মিসপ্রোনাউন্স করতে থাকে শব্দ এবং সে উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং রাব্বি অচেতন হয়ে পড়ে অর্ধেক সার্কুমেশন করিয়ে। তো তখন জন সিনা এসে বলে, আমি বুঝতে পারছি সে কে, সে আমার সাথে কাজ করলেও সে আমার পরিচয় সম্পর্কে তেমন কিছুই জানে না, তাই কোনো অসুবিধা নেই। তো তখন কার্লি বলে, জন সিনা তুমি যেহেতু অনেক কিছুই পারো তো মনে হয় জন সিনা এই সার্কুমেশন করাতে পারবে। জন সিনা উপায় নিয়ে পেয়ে সেখানে যায়। সেখানে এসটি তার বেবিকে হসপিটালে নিয়ে যেতে চায় কিন্তু রিকি এই সার্কুমেশন করাতে সফল হয়, যা দেখে সবাই সেখানে রিকির প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায় এবং খুশি হয়ে যায়। এসটি তার সন্তানের সার্কুমেশন সফল হয়েছে, হাফ ছেড়ে বাঁচে। তো তখন পার্টি শেষে জন সিনা বাড়ি চলে যায়। ওরা তাকে বলে তার সাথে সবাই সময় উপভোগ করেছে। কার্লি আবার বলে, জন সিনা তুমি এক রাত থেকে যেতে পারতে। জন সিনা বলে আমি এক রাত থেকে যেতে পারলে খুশি হতাম কিন্তু আমার বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে। ডিন বলে সে নাইরোবিতে কিবুলার জন্য কাজ করবে। তো তারা 3 বন্ধু খুশি হয়ে তাকে বাকি টাকাও পেমেন্ট করে দেয় এবং রিকি তাদের থেকে বিদায় নিয়ে চলে
যায়। তো আমরা পরে দেখতে পাই সন্ধ্যায় 3 বন্ধু মিলে বারে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা আর জীবনেও এই রিকি স্টিনি চরিত্র নিয়ে প্লট করবে না। এটি এখানেই শেষ। তো আমরা দেখতে পাই 2 বন্ধু একই অফিসে কাজ করে। তারা যেদিন অফিসে যায় এবং তারা বসের সাথে বৈঠক করছিল, তখন বস বলে সেই রিকি স্টিনিকে জবে রিক্রুট করেছে। তারা এটা শুনতে পেরে অবাক হয়ে যায় এবং আকাশ থেকে পড়ে। তারা দেখে রিকি স্টিনিকে অফিসে জয়েন করতে এসেছে। তো সেখানে এসটি ও ডিন যায় এবং সেখানে বলে, এসো কি তুমি এখানে চাকরি কিভাবে পেলে, তোমার তো কোনো যোগ্যতাই নেই। এবং তারা বলে তাকে চাকরি থেকে রিজাইন করতে। আমরা তোমাকে আর এখানে চাই না, আমরা তোমাকে কাজের জন্য এনেছিলাম এবং কাজ শেষ, তো তুমি চলে যাও। জন সিনা বলে ওকে বছরে $250,000 পেমেন্ট করবে, তো সে এখান থেকে চাকরি ছেড়ে চলে যেতে পারবে না। যেটি ও ডিন শুনে বলে যে এটি তাদের বছরের স্যালারি থেকেও বেশি। তো সেখানে আমরা দেখি একই ক্লাবে এসটি ও তার ফ্যামিলিরা গিয়ে মজা করছিল। সেখানে জন সিনাও আবার তেলুভাবে চলে যায়। তো সেখানে আমরা দেখি জন সিনা এবং কার্লি ডেট করা শুরু করে এবং সেখানে এসটি ও ডিনের পরিবারও গিয়েছিল ক্লাবে মজা করতে। তো সেখানে জন সিনা ও কার্লি খুবই ভালো সময় কাটাচ্ছিল। জন সিনা সেখানে বলে যে তার বলা উচিত না, কিন্তু সে মনে করে যে তার চুল কেটে ছোট করা উচিত। কার্লি বলে, আমি ভেবেছিলাম সবাই এটি পছন্দ করে, হয়তো সবাই বলে পছন্দ করে, কিন্তু হয়তো তারা অপছন্দ করলেও বলতো না যে তোমাকে এটা ভালো লাগছে না। তো সেখানে হঠাৎ করে কার্লি পড়ে যায় এবং বোলিং বলের মেশিনে তার চুল বেঁধে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং কার্লিকে বাঁচানোর চেষ্টা করে। তো তারা অনেক কষ্টে কার্লিকে মেশিন থেকে ছাড়ায় এবং কার্লির উল্টো যেটা হয়, সেখানে সে জন সিনার রাগের বদলে তার চুল যে তার জন্য বিপজ্জনক হতে পারে এটা ভেবে জন সিনার উপর উল্টো খুশি হয়ে যায়। তো পরের দিন যখন কোম্পানির বোর্ড মিটিং হচ্ছিল, তখন জন সিনা বস এর ভিডিও করছিল, যা ডিন থেকে সুযোগ নেয় এবং তাকে কঠিন প্রশ্ন করে এবং জন সিনাকে উত্তর দিতে বলে। রিকি অপ্রস্তুত হওয়া সত্ত্বেও চালাকি করে উত্তর দেয়। সে বলে আমাদের কোম্পানিতে ফ্রি দেওয়ার অফার চালু করা উচিত যাতে আমাদের সেলস বাড়বে। তো এই আইডিয়াটা তার বসের পছন্দ হয় এবং রিকিকে প্রমোশন দিয়ে ডিন ও এসটির বস বানিয়ে দেয়। তো এটা দেখে এসটি ও ডিন খুবই ডিপ্রেস ছিল। তারা যখন অফিসে মিটিং করছিল, এটা নিয়ে আলোচনা করছিল, তখন দেখে জন সিনা তাদের বন্ধু ওয়াসকেও চাকরি দিয়েছে। বলে, তোরা 2 বন্ধু আমাকে এতদিন একটা চাকরির ব্যবস্থা করতে পারলি না, আর রিকি আমাকে একদিনই চাকরি দিয়েছে। রিকি তো আমার আসল বন্ধু। তো জন দেখায়, আমি বসের ভিডিও করেছি এই জন্য যে বস যেন কি ঝাঁকাচ্ছে এরকম মনে হয়, যেটা অনেকটা আমি বললাম না, তোমরা বুঝে নিও। এবং সে সেটা বসকে দেখাবে। তো এটা তার বস দেখে এসটি ও ডিনকে তার অফিসে ডেকে নেয় এবং তাদের বলে, তোরা 2 ঘন্টা আমাকে এতদিনে এটা বলতে পারলি না আমার হাতের এরকম বাচ্চা গেস্টটা নিয়ে। আমি যখন পাবলিকের সামনে এটা করি তখন আমাকে নিয়ে তো মজা করবেই, আর আমার কোম্পানির সেলস কিভাবে বাড়বে। ক্রিস্টিনিকির বেতন আরো বাড়িয়ে দেয়। ডিন তাকে অফিসের স্টোর রুমে নিয়ে গিয়ে বলে, তুই মিথ্যা বলে এখানে চাকরি নিয়েছিস, তোর চাকরি করার কোনো যোগ্যতাই নেই, তোর উচিত এখান থেকে চলে যাওয়া। রিকি এখানে বলে, আমি সারা জীবন কষ্ট করেছি, কিন্তু আমি বর্তমানে একটা ভালো জায়গায় আছি, আমি এটা কখনোই ছাড়তে পারবো না। ওয়াসপের সাথে বাড়ি গিয়ে চিল করছিল, তখন সেই ঘটনা বলায় ওয়াস বলে, রিকি একটি রিয়েল লাইফ লিভিং করছে, আর তুই এত ভালো থাকা সত্ত্বেও একটি মিথ্যা নিয়ে বাসছিস। তোরা তাদের বউকে শুধু মিথ্যা কথা বলিস। ডিন সিদ্ধান্ত নেয় সে তার বউকে সবচেয়ে সঠিক বলে দেবে। সে বাড়িতে যায় এবং তার বউকে বলে যে রিকি স্টিনিকি সম্পর্কে তারা কত মিথ্যা বলেছে। তার বউ তার উপর রাগ করে এবং চলে যায়। তো পরের দিন আমরা দেখি অফিসের একটি ইনভেস্টমেন্টের জন্য বড় একটা পার্টি ছিল, যেখানে অনেক বড় বড় ইনভেস্টররা আসবে এবং কোম্পানির বস ঠিক করেছিল রিকি এখানে স্পিচ দেবে, কারণ রিকি তাদের সবচেয়ে ভালো এমপ্লয়ি। কিন্তু ডিন এখানে এসে বলে যে রিকি নামে কেউ নেই এবং রিকি এখানে আসবে না। বস রাগ করে যে রিকি সম্পর্কে তুমি এসব কি আবল তাবল বলছো। সে রাগ করে তার চাকরি ফায়ার করে দেয়। তখন আমরা দেখতে পারি রিকিকে নিয়ে একটা ডকুমেন্টারি প্রচারিত হয়। এটি আসলে রেকর্ড করেছিল ডিনের বউ রিকি সম্পর্কে জানতে পেরে, যে রিকি কিভাবে সারা জীবন কষ্ট করা সত্ত্বেও এখনো এত পরিশ্রমের পরে ভালো একটা জায়গায় এসেছে। এখানে দেখানো হয় রিক সারা জীবনের কষ্টের কথা এবং সে কিভাবে হার্ডশিপ করে আজকে এই ভালো জায়গায় এসেছে এবং কোম্পানির হাল ধরেছে। এটা থেকে সব ইনভেস্টররা খুশি হয়ে যায় এবং তারা চিন্তা করে এই কোম্পানির লোক এত ভালো যে তারা সবাইকে সহযোগিতা করে এবং টিম হিসেবে কাজ করে, তাই এই কোম্পানিতে ইনভেস্ট করলে তারা আমাদেরকে ধোঁকা দেওয়ার চান্স নেই। ইনভেস্টররা খুশি হয়ে তাদের কোম্পানিতে ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়। তো এর মধ্যে আমরা দেখি রিকি তার নব্য গার্লফ্রেন্ড কারাকে নিয়ে অফিসের পার্টিতে এসেছে এবং সেও এই ডকুমেন্টারি দেখছে। সো ডিনের বউয়ের এই নিউজ করা দেখে বস খুশি হয়ে ডিনকে আবার চাকরিতে নিয়ে নেয়। তো ডিন তার বউকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি রিকি স্টিনিকির ব্যাপারে এত কিভাবে জানলে। আর জার্নালিস্ট বউ বলে, তুমি আমাকে যখন বলেছিলে যে রিকি স্টিনিকি নামে কেউ নেই, তাকে নিয়ে তোমরা অভিনয় করছো, তখন আমি রিকি স্টিনিকির সাথে যোগাযোগ করে তার লাইফ সম্পর্কে তোমার বসকে জানাই। তোমার বস
যোগ্যতা না থাকা সত্ত্বেও চাকরি নিয়েছে। এই ব্যাপারটা না দেখে নিকির কষ্টের পর ও সাফল্য দেখে সে তার একটি ডকুমেন্টারি বানাতে বলে। তারপর আমরা দেখি পার্টিতে সেই 2 লোক এসেছে এবং ডিন ভাবে যে এই 2 লোক হয়তো নিকিকে মারতে এসেছে, তাই সে তাদেরকে থামাতে গেলে সেই 2 লোক আরো ডিনকে মেরে ফেলে দেয় এবং তারা নিকিকে বলে, আমরা সিঙ্গার হিরো আলমের লোক এবং তুমি তোমার বাজে গলায় হিরো আলমের গান গাওয়া। হিরো আলম বিরক্ত হয়েছে এবং সে আদালতে লসুট ফাইল করেছে। এটা আদালত থেকে ওয়ার্নিং, আর তুমি যদি আবার এরকম গান করো তাহলে কিন্তু আদালতে জরিমানা দিতে হবে, আর কখনো এরকম গান করবে না। নিকি জানতে পেরে বলে, আচ্ছা আচ্ছা আর গান করবো না, আর গান করার আমার দরকারও নেই, আমি সরি বলছি। তো অফিসে পার্টিতে বার কর্নারে নিকি সেই 3 বন্ধুকে গিয়ে বলে, দেখো আমার একটা ভালো প্ল্যান আছে, আমি কিছু ভালো কাজ করতে চাই, আমি আমাদের পাশের নদীটি পরিষ্কার করতে চাই। তো তখন 3 বন্ধু সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ তারাও এই পরিষ্কারে থাকবে তার সাথে, এবং পরে অফিসে পার্টি জমে যায়, সবাই পার্টি করে, নাচে ও গান গায়। এবং সিনেমা শেষে আমরা দেখতে পাই নিকি ও ফিল্মের হোল ক্রু সেই নদীটি পরিষ্কার করছে, যেটি একটি ফ্যাক্ট যে তারা সত্যি সত্যি ওই নদীটি পরিষ্কার করেছিল। তো তোমাদের সিনেমাটি কেমন লেগেছে আমাদেরকে জানাবে, কমেন্ট করতে ভুলবে না। এবং আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, প্লিজ সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে ছবিটি তোমাদের কেমন লেগেছে। তো গাইস সবাই ভালো থাকে, টাটা বাই বাই।